আহা! সেই স্বাদ। কি? দেখে কি কেউ চিনতে পারছো এটা কি? চলো এক্ষুনিই দেখাচ্ছি। তবে আজকের ভয়েসটা তবে একটু স্লো মোশনে। তো চলো আমি এই সকালের জলখাবারটা কেমনভাবে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 1 বাটি সুজি। তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম 1 চামচ আটা। তারপরে এর মধ্যে আমি একটু অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি একদম অল্প অল্প করে জল দিচ্ছি, একেবারে বেশি জল দেব না। অল্প অল্প করে জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। বেশিক্ষণ না, আর 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমি সুন্দর করে গুলিয়ে নেব এটাকে। গুলিয়ে নিয়ে আরেকটু বেশি করে জল দেব, যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। তার জন্য আমি একটু বেশি করে জল দিলাম। এবার আমি এটাকে একটা থালা চাপা দিয়ে বা প্লেট চাপা দিয়ে রেখে দেব ফোলার জন্য। তারপর আমি দেখো এর মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা গাজর সেটাকেও কোচানো, কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, যে যেমন খেতে পারো। আর দিয়েছিলাম হাফটা টমেটো, আর দিয়েছিলাম একটা ছোট্ট পাতিলেবুর টুকরো। পাতিলেবুটা দিলে আমার মনে হয় টেস্টটা আরও সুন্দর হয়েছে। যাই হোক, তো আমি একে একে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আর যদি ধনেপাতা থাকে তো আরও ভালো। আমি এখানে একটু ধনেপাতা কুচিও দিয়েছি, কারণ শীতকাল তো যত সবজি দিতে পারবে ততই ভালো খেতে হবে। শীতকালে এটাই মজা, কি বলো তো, নানা রকম সবজি পাওয়া যায়, বেশ সবজিটা বেশি করে খাওয়া যায়, যেটা গরমকালে হয় না। এইটাই হচ্ছে শীতকালে দারুণ মজা। তো চলো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু নুন পরিমাণ মতো। এটা নুনটা একটু বেশিই লাগবে যেহেতু সুজি দেওয়া হয়েছে তো। আর তারপরে এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কাও দেব। গুঁড়ো লঙ্কাটা দিলাম তার কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আমার মনে হলো একটু ডিম দিয়ে করলে জিনিসটা আরও হয়তো সুন্দর, বেশি ভালো খেতে হবে। তো খুবই ভালো হয়েছিল খেতে। আর যদি মনে করো যে ডিম দেবো না তো কোনো ব্যাপার নয়, ডিম না দিলেও চলবে। এবার আমি ভালো করে এটা গুলিয়ে নিলাম। নিয়ে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে পুরো ব্যাটারটাকে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে হালকা হাতে চারিদিকে একটু নেড়ে চেড়ে দিলাম। এটা যদি চাপা দিয়ে ভাজা হয় তো খুব ভালো হবে। আর এটা যখন ভাজা হয় তো পুরো মাছের ডিমের মতো হয়ে যায়, বেশ দারুণ লাগে, বেশ মজার দেখতে লাগে বেশ। তারপর দেখো আমি এটাকে ভালো করে একটু ঘেঁটে নিচ্ছি, মানে ঝুড়ো ঝুড়ো করার জন্য, তবেই তো খেতে ভালো লাগবে। তোমরা ধাপে ধাপে দেখতেই পাচ্ছ একে একে কীভাবে চেঞ্জ হচ্ছে সুজির ব্যাটারটা। প্রথমে গোলা ছিল, তারপরে আস্তে আস্তে কেমন ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে। প্রথমটায় আমি ফার্স্ট টাইম আমি করলাম, প্রথমটা একটু তেলটা আমি বেশি দিয়ে ফেলেছিলাম, তেলটা কম দেওয়াটাই উচিত ছিল আমার। যাই হোক, বেশি করে ফেলেছি, তোমরা কম টম দিয়ে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।